আমার পছন্দের একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। এই কেকটা হচ্ছে আজকে আমি ডেকোরেশন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেকটা আমি কিভাবে তৈরি করলাম এটা ডিটেলস থাকবে এখানে। কেকটা ছিল 3 পাউন্ডের। এখানে আমি ফার্স্টে ক্রাম কোট করে নিছি। কেকটা চকলেট ফ্লেভারের ছিল। তো ফার্স্টে হচ্ছে আমি ক্রাম কোট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিই। তারপরে সকালে হচ্ছে আমি ডেকোরেশনটা কমপ্লিট করি। কিছু টাইম ফ্রিজিং করে রাখলে কিন্তু কেকটা ফিনিশিং আনতে খুব ভালো হয়। এই কারণে আপনারা অবশ্যই ক্রাম কোটটা করে, অনেকে ক্রাম কোডিং বলে, কোট বলে, মানে যেটা হচ্ছে যেটা জানে আর কি। তো এখানে আমি ক্রাম কোটটা করে তারপরে ফিনিশিংটা ভালো করে দিয়ে দিচ্ছিলাম। এখানে থিমটা অফ হোয়াইট ছিল, যেহেতু হলুদের থিমটা, উপরে হলুদের অবশ্যই ডিজাইন থাকবে। ফার্স্টে হচ্ছে পুরোটা আমি অফ হোয়াইট দিয়ে কাভার করতেছিলাম। কেকটা ছিল এখানে 3 পাউন্ড, বাট 3 পাউন্ডের অনেক বেশি ছিল এখানে। তো কেকটা আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছিলাম। এখানে কিন্তু স্কোয়ার, যেহেতু ফিনিশিং করাটা একটু টাফ ছিল আর ক্যামেরা তো কাভার করতে হচ্ছিল না, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের সঙ্গে প্রপারলিভাবে শেয়ার করার জন্য। আর কেকটার মেইনই থিম হচ্ছে ফিনিশিংটা সুন্দর হইতে হবে, কারণ ফিনিশিংটা যদি সুন্দর না হয় কেকটা একটুও ভালো লাগবে না, একদম পারফেক্ট হবে না। তো আলহামদুলিল্লাহ কাস্টমারের ভীষণ পছন্দ হয়েছিল কেকটা। আর এই কেকটা কিন্তু এই থিমের কেকটা আর এই সেম ডিজাইনটা আমার এই ফার্স্ট টাইম করা, সে তুলনায় আলহামদুলিল্লাহ আমি মনে করছি যে হ্যাঁ অনেক বেশি ভালো। আবার হচ্ছে আমার যে কাস্টমার, সে ভীষণ পছন্দ করছে। আমাকে যে পিকচার শেয়ার করছিলেন, আমাকে যে রেফারেন্স যে পিকচার দিছিলেন, ওই পিকচারের তুলনায় আলহামদুলিল্লাহ এই কেকটা অনেক বেশি বেটার হয়েছে। তো এইটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমার কাস্টমারের রিভিউটাই আমাকে অনেকটা বেশি ইন্সপায়ার করে। পাশে আমি স্কেপার দিয়ে ডিজাইনটা করে দিচ্ছিলাম। আর এই ডিজাইনটা কিন্তু এই স্কোয়ার শেপে কেকগুলোতে কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আমি 124 নম্বর রোজ নজেল দিয়ে এই ডিজাইনটা পুরোটা কমপ্লিট করছি। আর এইখানে যে প্যান্ডেলের ডিজাইনটা, এটা খুবই একটু ভয় নিয়ে কাজ করতেছিলাম, তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আপনারা যদি তৈরি করেন, এইখানের যে প্যান্ডেলের যে জায়গাটা আমি কাভার করতেছি, এই জায়গাটা চেষ্টা করবেন আর একটু লম্বা করতে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিজাইনটা করলে এই ডিজাইনটা দেখা যাবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ আর একটু বেশি হলে ভালো হতো। এখানে আমি বাকি যে প্যান্ডেলের যে ডিজাইনটা থাকে ওইটাই দিয়ে দিচ্ছিলাম। আসলে কোনো জিনিসই প্রপারলি কিন্তু হয় না, প্র্যাকটিস করতে করতে হয়। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমি প্রথমবারেই আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমারটা পারফেক্ট হয়েছে আর আমার কাছে বেস্ট মনে হয়েছে। অনেকের কাছে একটা মানে প্রবলেম মনে হয় যে হ্যাঁ নিজেরটা নিজের বেশি প্রশংসা করতেছি, এমনটা না। আমার কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার কাস্টমারেরও ভালো লাগবে, এটাই আমার কাছে মনে হয়। তো এই জন্যই হচ্ছে আপনাদের কাছে আমি এই কথাটা বারবার বলি যে হ্যাঁ এটা আমার পছন্দ বা আমার কাছেও ভালো লাগে। তো এইখানে এই যে হলুদের যে কালারটা, এই কালারটা আপুই আমাকে দিতে বলছিলেন, কারণ আপু যে রেফারেন্স পিকচার আমাকে দিয়েছিলেন ওইটাতে একটু বেশি গাঢ় ডিপ হচ্ছে কালার ছিল, রেড কালার ছিল। তো ওইখানে আপু এই অরেঞ্জ আর ইয়েলো কালারটাই অ্যাড করতে বলছিলেন, আমি সেম এই কালারটাই অ্যাড করে দিছি। আর আপু আমাদের থেকে তার বিয়ের প্রত্যেকটা কেকই আমাদের থেকে নেন, আর আমরাও খুব সুন্দর করে চেষ্টা করছি কেকটা দেওয়ার জন্য। আর এই কেকটা ছিল 3 পাউন্ড। আপু আমাদের কাছ থেকে আর একটা বড় কেকের নিয়েছিলেন, সেটা মেবি 7 পাউন্ড ছিল। এটা বেশ কিছুদিন আগের কেক, আমার হচ্ছে অনেক ভিডিও জমা হয়ে গেছিলো, এই কারণে এই ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম ভালো করে ডিজাইন স্টার নজেল দিয়ে। আপনারা এখানে একদম ছোট না, ছোটটার বড়টা যে স্টার নজেলগুলো, এখন কিন্তু অনেক ধরনের স্টার নজেল পাওয়া যায়, আপনারা একদম ছোটটার বড়টা নেবেন, সেক্ষেত্রে হচ্ছে এই ডিজাইনটা করতে পারবেন। আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখতে ভালো লাগবে। আর প্যালেট নাইফ দিয়ে আমি এখানে পাতার যে ডিজাইনটা ওইটা দিয়ে দিচ্ছিলাম। আর এই পাতার ডিজাইনটার মধ্যে একটু সবুজ কালার আর একটু হচ্ছে আপনি ব্ল্যাক কালারটা দিলেই কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসে। অনেকেরই একটা প্রশ্ন থাকে কমন, যে পাতার এই কালারটা এত টকটকে হয় কেমনে? শুধু সবুজ কালার দিয়ে কিন্তু এই টকটকে কালারটা আসে না।
তো এখানে আপনার সবুজের মধ্যে অবশ্যই একটু হলেও আপনার ব্ল্যাক কালার দিবেন। আপনাদের যতটা গাঢ় কালার পছন্দ আপনারা এভাবে দিয়ে নেবেন। আর এইখানে আমি একটা পাতা নজেল দিয়ে পাতা দিয়ে দিচ্ছিলাম। আর এই পাতাটা না দেওয়ার জন্য একটু ভালো লাগতেছিল না আমার কাছে, মনে হচ্ছিল যে কি যেন একটা নাই, এরকমই মনে হচ্ছিল। আর এই যে পিকচারটা, এইটা ছিল লম্বালম্বি হচ্ছে আপনার 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আর সাইডে মেবি 2.5 ইঞ্চি, এইটাই হবে আমার যতদূর মনে আছে। এখানে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে নাম লেখাটা। একটু তাড়াহুড়া করে নামটা লিখতে হয়েছিল, এইটার জন্য আমার কাছে এতটা বেশি ভালো লাগে নাই। তবুও আলহামদুলিল্লাহ আমি নেক্সট যে কেকটা তৈরি করছি আপুর, ওইটাতে অনেক সুন্দর করে হচ্ছে আমি লেখাটা লিখে দিছি। তো আসলে সব সময় সব কিছুতেই যে একদম পারফেক্ট হবে এমনটা না, তারপর আমরা চেষ্টা করি যতটা পারফেক্ট করার জন্য। এখানে কালার কম্বিনেশনটা আমার অনেক বেশ ভালো লাগছে। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার অনেক বেশি স্যাটিসফাই ছিল, এটাই আমাদের কাছে বড় পাওয়া। কারণ কাস্টমার খুশি থাকলে আমাদের কষ্টটা আসলে সার্থক হয়। আর আপনারা এই ধরনের কেক নিতে চাইলে অবশ্যই 3 থেকে 4 দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন। সর্বনিম্ন হলেও 2 দিন আগে চেষ্টা করবেন অর্ডারটা কনফার্ম করে দেওয়ার জন্য। আমরা আর্জেন্ট অর্ডার